কোপা আমেরিকার ৪৮তম আসরে ফাইনালে মাছ নামবে কলম্বিয়ার আর্জেন্টিনা। এবারকার আসরে সর্বোচ্চ গোল করেছে কলম্বিয়া। অন্যদিকে সব ম্যাচেই শেষ হাসি হেসেছে লিওনেল স্কালোনি শিষ্যরা। সব মিলিয়ে লড়াইতে হবে শিয়ানে। তবে একটা জায়গায় বেশ পিছিয়ে পড়বে কলম্বিয়া। অভিজ্ঞতা আর ঐতিহ্যে যে আর্জেন্টিনার বেশ পেছনে তারা। আর্জেন্টিনার ৩ আক্রমণের খেলোয়াড় যথেষ্ট তাদেরকে হারিয়ে দেওয়ার জন্য। বাকিটা জেনে নেব প্রতিবেদনে। ম্যাচ প্রতি সর্বোচ্চ ২.৪টি করে গোল করেছে কলম্বিয়া। অন্যদিকে ম্যাচ প্রতি সর্বনিম্ন ০.২টি করে গোল হজম করেছে আর্জেন্টিনা। ব্যাস, পরিসংখ্যান পরিষ্কার। এবারের কোপায় লড়াই হবে সেরা আক্রমণ বনাম সেরা ডিফেন্সের। এই লড়াই যারা জিতবে তারাই উঁচিয়ে ধরবে শিরোপা। শেষবার যখন আমেরিকায় কোপা আমেরিকা হয়েছিল সেবার আসরে সর্বোচ্চ গোল করেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আর শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাদের। ফাইনালে গিয়ে হেরে বসে চিলির বিপক্ষে। এবার তারাও প্রত্যাশা করতে পারে এরকমটাই। সবচেয়ে বেশি গোল করা কলম্বিয়া হারবে ফাইনালে, যদিও আসলে পরিসংখ্যানে এগিয়ে আছে তারা। তবে আর্জেন্টিনার ত্রয়ীর সামনে যেন তারা একেবারেই নস্যি। সবার আগে নজর দেওয়া যাক ডি মারিয়ার দিকেই। আর্জেন্টিনার ফাইনাল মানে তার গোল আর দলের শিরোপা জয়। তার হাত ধরে এখন পর্যন্ত ৪বার ট্রফি জিতেছে আলবিসেলেস্তারা। প্রতিবারই গোল করেছেন তিনি। ২০০৮ সালে সামার অলিম্পিকে তার করা একমাত্র গোলে স্বর্ণ জেতে আর্জেন্টিনা। এরপর ২০২১ কোপা আমেরিকা শিরোপা জয়ের মধ্য দিয়ে নিজেদের ২৮ বছরের মেজর ট্রফির শিরোপা করা গোচায় আর্জেন্টিনা। সেখানে একমাত্র গোল করেন তিনি। এরপর ফিনালেসিমায় ইতালির বিপক্ষে একটি গোল করার পর কাতার বিশ্বকাপের ফাইনালে ১ গোল করেন তিনি। আবারও এক ফাইনাল, আরও এক শিরোপার হাতছানি। নিশ্চিতভাবেই সমর্থকরা অপেক্ষায় আছেন গোল করে শিরোপা উপহার দিয়ে তবে বিদায় নেবেন ডি মারিয়া। বিগ ম্যাচ বা ফাইনালে তার চেয়ে বড় তারকা আর কেই বা হতে পারে। তিনি জ্বলে উঠলে কাঁদতে হবে কলম্বিয়াকে। এদিকে সবচেয়ে বড় তারকাই হচ্ছেন মেসি, যিনি আর্জেন্টিনার গত ৩টা শিরোপার কারিগর। ২০২১ সালের ফাইনাল ভালো না করলেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোল এসেছিল তার পায়ে। ফিনালেসিমায় হয়েছিলেন ম্যাচ সেরা। বিশ্বকাপেও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতেই। এবারের কোপা অবশ্য নিজেদের মনের মতো হচ্ছে না মেসির, তবে ফাইনালে তার স্বভাবসুলভ পারফরম্যান্সের প্রত্যাশায় থাকবে আর্জেন্টিনা। এদিকে ফাইনালে এই দুইজনের সাথে একাদশে থাকবেন হুলিয়ান আলভারেস। তিনি যেন দলের জন্য বয়ে এনেছেন সৌভাগ্য। প্রথমবারের মতো মাঠে নেমেই জিতেছেন কোপা আমেরিকা, বিশ্বকাপ, ফিনালেসিমা, চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ লিগ, সব মিলিয়ে আরও একবার তার কাছে বড় কিছুই প্রত্যাশা। এই তিনজন যেভাবে খেলছেন তাতে তাদের আটকে রাখাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। এই তিনজন যেন পুরো কলম্বিয়া দলের চেয়েই বড়, যদিও মাছের লড়াইয়ের হিসাবটা ভিন্ন। আসর জুড়ে দারুণ খেলা কলম্বিয়া যদি ফাইনালে আর ৯০ মিনিট দুর্দান্ত খেলতে পারে তবে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করতে পারে তারাও। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী যদি খেলতে পারে আলবিসেলেস্তারা তবে নিজেদের কোপা ইতিহাসে ১৬তম শিরোপা ঘরে তুলবে মেসিরা, যা কোপার ইতিহাসে সর্বোচ্চ। এখন পর্যন্ত যে উরুগুয়ে আর আর্জেন্টিনার অর্জন সমান ১৫টি, এবার হাতছানি দিচ্ছে তাদেরকে ছাড়িয়ে যাওয়ার।